মনসা আমরা রয়েছি মা করুণাময়ী মা মনসা মায়ের মন্দিরে। মা চিন্ময়ী মা সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করেন এবং সকলের ভক্তের মনের আরতি তিনি শুনতে পান। এই জগৎজননী মা আমাদের আসন অধিষ্ঠিত রয়েছেন। দেবাদিদেব মহাদেবের মানসকন্যা তিনি পদ্মাবতী নামে অভিহিতা। মা মনসা দেবীর আরেকটি নাম হলো পদ্মাবতী। তিনি পদ্মের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য তার নাম পদ্মাবতী বলা হয়েছে। এবং আজকে দেখুন সুন্দরভাবে সেই পদ্ম ফুল দিয়ে মা সজ্জিত হয়েছেন। মা পদ্ম ফুল খুব প্রসন্ন হন, ভালোবাসেন এবং পদ্ম ফুল দিয়ে মাকে অভিষিক্ত করলে মা প্রসন্ন হয়ে যেই ভক্ত যে মনোবাসনা নিয়ে আসেন সেই মনোবাসনা পূর্ণ করেন। আপনারা জানেন পূর্ণ শক্তি রাধা কৃষ্ণ রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই তত্ত্ব ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। তাহলে রাধা পূর্ণ শক্তি এবং কৃষ্ণ পূর্ণ শক্তিমান। সেই রাধারানীরও জন্ম কিন্তু পদ্ম বনে হয়েছিল। আপনারা জেনে থাকবেন পূর্ণ শক্তি শ্রীমতী শ্রী রাধারানীর জন্ম পদ্মের মধ্যে হয়েছিল। এবং আমাদের যে পদ্মাবতী মা রয়েছেন মা মনসা দেবী, তিনি পদ্মের মধ্যে জন্মগ্রহণ করেন, এই জন্য মায়ের একটি নাম হলো পদ্মাবতী। আর একটা বিষয় হলো, যখন মা মনসাকে দেবাদিদেব মহাদেব কৈলাস পর্বতে নিয়ে গিয়েছিলেন পার্বতীর সঙ্গে দেখা করতে, তখন কিন্তু সেই পদ্মের ঝুড়ির মধ্যে পদ্ম ফুল সেখানে প্রচুর পরিমাণে ছিল এবং সেখানে মাকে সেখানে মাঝখানে রেখে এইরকমভাবে সারপ্রাইজ, আমরা সাধারণ ভাষায় যেটা বলি সারপ্রাইজ, সেই রকমভাবে পার্বতীকে জিতে কিন্তু নিয়ে গিয়েছিলেন পদ্মাবতীকে। এবং মায়ের সঙ্গে, আমাদের জগৎজননী মায়ের সঙ্গে মা মনসার সাক্ষাৎ হয়েছিল কিন্তু এই পদ্ম দ্বারা আভূষিত একটি রূপে। আপনারা আজকে বাতকুল্লার এই চিন্ময়ী জগৎজননী মাকে দর্শন করছেন সেই পদ্মাবতী রূপে। পদ্ম দ্বারা ভক্তরা তাদের ভক্তি চিতে বহু পদ্ম নিয়ে এসছে, সেইগুলো আপনারা দর্শন করলেন। আমাদের আসনের যে পূজারী রয়েছে, সেবায়েত রয়েছে, সাধন সিদ্ধ মাতৃকৃপালব্ধ স্বপ্নে আদিষ্ঠ সেই শুভ ভাই সুন্দরভাবে স্নেহপূর্ণ ভক্তিপূর্ণ হৃদয়ে ভক্তদের দ্বারা আনা সেই পদ্ম ফুল কিন্তু সুন্দরভাবে সজ্জিত করে মাকে আজ সুন্দরভাবে সেই পদ্মাবতী রূপে দেবাদিদেব মহাদেব যেই রূপে পার্বতীর সামনে নিয়ে গিয়েছিলেন মা মনসা দেবীকে, সেই রূপে সুন্দরভাবে সজ্জিত করেছেন। এই যে ভুবন মোহিনী, মনোমোহিনী, জগন্মোহিনী, এই যে রূপ, এই রূপ দর্শন করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের সকলের মনের যা মনের বাসনা আছে, কামনা আছে, সমস্ত কিন্তু মা জগন্ময়ী এই মা মনসা দেবী মনের আশা পূর্ণ করেন, তাই মা মনসা। সকল ভক্তের মনের বাসনা পূর্ণ করেন, তাই মায়ের নাম মা মনসা। আপনারা আপনাদের মনের মধ্যে যা কামনা বাসনা রয়েছে সমস্ত কিন্তু এই জগন্ময়ী, এই মিনময়ী জীবন্ত মা মনসা দেবী পূরণ করবেন। এবং বহু বছর ধরে এই বাতকুল্লার এই মন্দিরে কিন্তু ভক্তরা আসছে, ভক্তের অগণিত ঢল নেমে যাচ্ছে, আর এই মা সকলের মনের বাসনা পূর্ণ করছে। আপনারাও আসুন এই মন্দিরে প্রতিনিয়ত এবং এসে মায়ের কাছে আপনারা ভক্তি ভরে আপনারা যা মায়ের কাছে চাইবেন, মা কিন্তু আপনাদের সকলকে সেই মনোবাসনা পূর্ণ করবেন। এই আসনে এসে অনেকের সন্তান হয়েছে। আপনারা প্রতিদিন দেখেন যে এই মন্দিরে এসে মুখে ভাত অন্নপ্রাশন বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসে মায়ের যেহেতু আশীর্বাদ হয়েছে, সেই সন্তানগুলো এই মন্দিরে নিয়ে এসে সেখানে আশীর্বাদ নিয়ে যাচ্ছে মায়ের। তাহলে সন্তান প্রাপ্তি হচ্ছে, বহু মানুষের চাকরি হচ্ছে এখানে। শুভ ভাই এখন আমাদের এই মন্দিরে পুজো প্রদান করছে। এখন মা অধিষ্ঠিত, মা শুভ ভাইয়ের যে আশীর্বাদ করেছিল যে এইখানে শুভ ভাই যখনই ডাকবে তখন মা এখানে কিন্তু আবির্ভূত হবে, প্রকটিত হবে, ঠিক সেই মুহূর্তে আপনারা চলে এসেছেন। আপনারা দর্শন করুন, একদম সাক্ষাৎ এই জাগ্রত ভক্তের এবং ভগবানের একটি সুন্দর প্রেমময় একটি সম্পর্ক। এটা শুধুমাত্র পূজা নয়, এটা ভক্তের সঙ্গে ভগবানের একটি স্নেহপূর্ণ ভালোবাসার, একটা সন্তানের সঙ্গে মায়ের যেই রকম সম্পর্ক, ঠিক শুভ ভাইয়ের সঙ্গে মায়ের সেই সম্পর্ক। এই শুধুমাত্র এই স্নেহের কারণে আপনি দেখুন যে শ্রীরামকৃষ্ণ যেই রকম শুধুমাত্র ভক্তি দিয়ে মাকে পুজো করেছিলেন, বামদেব শুধুমাত্র মা তারাকে ভক্তি দিয়ে পুজো করেছিলেন, সেই রকম শুভ ভাই কিন্তু মায়ের আদিষ্ট, মায়ের সন্তান, মায়ের শক্তিলব্ধ, মায়ের আদিষ্ট। তিনি যে শক্তি পেয়েছেন একমাত্র প্রেমের সন্তান এবং মায়ের যে সুসম্পর্ক, সুস্নেহের বন্ধন, সেই স্নেহের বন্ধনের মধ্যে দিয়ে কিন্তু মা এখানে আবদ্ধ রয়েছেন। যেই রকম
বাল গোপাল যেই রকম মা যশোদার স্নেহে আবদ্ধ ছিলেন, সেই রকমই কিন্তু এখানে মা মনসা এই শুভ ভাইয়ের স্নেহে আবদ্ধ রয়েছেন এবং তার আরতিতে, ভক্তিতে, তার ভালোবাসায় এখানে তিনি প্রকটিত হন এবং প্রকটিত হয়ে তার হাত দিয়ে যা কিছু ভক্তদের উদ্দেশ্যে প্রদান করা হয় সেটা কিন্তু কথা বলে এবং সেই দানটা, সেই আশীর্বাদটা মা মনসাই দিয়ে থাকে শুভ ভাইয়ের দ্বারা। আপনারা ঠিক সেই শুভ মুহূর্তে রয়েছেন। দেখুন সুন্দর এই মন্দিরে কীরকমভাবে শুভ ভাই স্নেহপূর্ণ, বামদেব বাবা যেই রকম স্নেহপূর্ণ ভালোবাসার মধ্যে দিয়ে মা সন্তানের স্নেহ পুজো দিতেন, যেই রকম শ্রীরামকৃষ্ণ পুজো দিতেন, যেই রকমভাবে যশোদা মা এবং মা বালগোপালের মধ্যে যে প্রেম পূর্ণ যে বন্ধন, সেই বন্ধনের দৃষ্টিভঙ্গিতে এখানে পুজো প্রদান করা হয়, স্নেহের বন্ধন। এই স্নেহের বন্ধন আবদ্ধ রয়েছেন জগন্ময়ী মা মনসা দেবী, জীবন্ত মা মনসা দেবী এখানে অধিষ্ঠিত রয়েছেন এবং তিনি এই শুভ ভাইয়ের সেবায় প্রসন্ন হয়ে এবং শুভ ভাইয়ের আশীর্বাদ প্রদান করেছেন যে তার হাত দিয়ে ফুল জল এখানে যেই ভক্তরা লাভ করবে তাদের কিন্তু সকল মনোবাসনা পূর্ণ করবেন জগৎ জননী মা জীবন্ত মা মনসা। জয় মা মনসা মায়ের জয়, জয় মা মনসা মায়ের জয়, জয় মা মনসা।